নমস্কার বন্ধুরা, মিষ্টির হেসেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চালতার আচার। এর আগেও আমার একটা চালতার আচার করা আছে, এটা একটু অন্য রকমের। আমার সাথে থাকো তোমরা। চালতাকে কেটে আমি 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। নুন ও হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। চালতা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। চালতাগুলোকে ভালো করে সেদ্ধ করে আমরা জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা নোড়া বা হাতুড়ির সাহায্যে হালকা করে থেতো করে নেব। এতে চালতার ভেতরে মশলাটা ভালো করে ঢুকতে পারবে এবং টেস্টটাও খুব ভালো হবে। গুঁড়ো মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, নেব 3 চামচ 5 ফোড়ন। এটা হালকা গরম করে গুঁড়িয়ে নেব। থেতো করে রাখা চালতাকে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য হলুদ, যেহেতু আগেও হলুদ দিয়েছি। দিয়ে দেবো সামান্য নুন। নুন তো সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো মাখিয়ে রাখা চালটা। চালটাকে ভালো করে তেলের সাথে 20 মিনিট নেড়ে নেব। 20 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার গুড়টাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটা মাঝারি সাইজ চালতার জন্য আমি দিয়েছি 150 গ্রাম গুড়। গুড়ের সাথে চালটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা, মিক্স করে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার চালতার আচার। তো তোমরাও ট্রাই করো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।